আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। গাইস, আমাদের মেন্টরশিপ ব্যাচ 4-এর আজকে আমাদের ক্লাস 1-এ আমরা শিখেছিলাম যে ট্রেডিং কি এবং ট্রেডিং কত ধরনের হয়। আজকে আমরা ক্যান্ডেল ডিটেলস নিয়ে শুধু ক্লাস করব, ঠিক আছে? আমরা ক্যান্ডেল ডিটেলস নিয়ে ক্লাস করব, কজ দেখেন যারা এখানে বিগিনার আছেন তাদের উদ্দেশ্যে আমরা একদম শুরু থেকে শুরু করেছি, ঠিক আছে? একদম বেসিক লেভেল থেকে। কিন্তু যারা এখানে মোটামুটি এগুলো পারেন, এগুলো জানেন, তাদের হয়তো বা একটু বোর হইতে পারেন আপনারা, বা আপনার একটু লাগতে পারে। ওকে, সো আপনারা স্কিপ করতে পারেন এগুলো বেসিক ক্লাসগুলো যারা আসলে এগুলো জানেন। কিন্তু এখানে বিগিনারও আছে এবং প্রো, মানে যারা আসলে ট্রেডিং পারে তারাও আছে। সো আমাকে সবাইকে একসাথে করে নিয়ে যেহেতু উপরে উঠতে হবে, তাই আমাকে সব বিষয়টা আমাকে বলতে হবে এবং বুঝাইতে হবে, A to Z, বেসিক টু অ্যাডভান্স। ওকে, সো চলেন আমরা ক্যান্ডেল ডিটেলস নিয়ে আজকে আমি কথা বলবো। তার আগে আমি বলে নিই আমি একটু অসুস্থ, আমার ভয়েস শুনে হয়তো আপনারা বুঝতে পারতেছেন। তারপরেও ভিডিওটা রেকর্ড করতে হচ্ছে আজকে, কজ আমি আজকে শহর থেকে বাসায় যাব, অ্যান্ড বাসায় গিয়ে আমি রেকর্ডিং করতে পারবো কি না, লাইভে ক্লাস করাতে পারবো কি না, আই ডোন্ট নো। দ্যাটস আমাকে আজকেই রেকর্ডিং করতে হচ্ছে। ওকে, অ্যান্ড আপনারা সবাই জানেন যে আমরা এই যে 2-3টা ক্লাস আমরা রেকর্ডিং করব, মানে বেসিক ক্লাসগুলো আমরা রেকর্ডেড দিয়ে দিব, তাছাড়া আমরা অ্যাডভান্স ক্লাসগুলো লাইভে এসে আমরা ক্লাস করাবো। অ্যান্ড আমি আমার যতটুকু মনে হয় যে আমি লাইভ ক্লাসই মানে করাইতে পারি, ঠিক আছে? যদি আমি বাসায় যাই তাহলে আমরা লাইভ ক্লাসই করাবো, তবে একটু সুস্থ হতে যতদিন সময় লাগবে। ওকে, যদি সুস্থ হতে 2-3 দিন সময় লাগে তাহলে আমরা 2-3 দিন গ্যাপ দেবো আর কি। অসুস্থ অবস্থায় তো আমি ক্লাস নিতে পারবো না, আর ক্লাস নিলেও তো আপনাদের সব কিছু দিতে পারবো না, রাইট? আমার সেরাটা দিতে পারবো না আপনাদেরকে। সো এই ক্ষেত্রে আপনাদেরই ক্ষতি হয়ে যাবে। অ্যান্ড সবশেষে দোয়া করিয়েন আমি যাতে দ্রুত সুস্থ হতে পারি, তাহলে আপনাদের মাঝে দ্রুত ফিরে আসতে পারবো এবং আপনাদেরকে সময় দিতে পারবো। ওকে, বেশি কথা বলবো না, চলেন ক্লাসে যাই। ক্যান্ডেল ডিটেলস দেখেন, ক্যান্ডেল ডিটেলসটা কি আমি আপনাদেরকে একটু আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। 1 মিনিট, জাস্ট ওয়েট আ মিনিট। ওকে, আমরা যদি এখানে একটু মার্কেটে আসি, এই যে আমরা এখানে কি দেখতে পারতেছি, আমরা এই যে চার্ট, যে ঠিক আছে, মূলত এটা আমাদের কি একটা প্রাইস, এই যে এগুলো আমাদের প্রাইস, এগুলো আমাদের প্রাইস, ঠিক আছে? মার্কেট এরভাবে আপে গেলে মার্কেটের প্রাইস বাড়ে, ডাউন আসলে মার্কেটের প্রাইস কমে, রাইট? সো দেখেন এখানে যদি প্রাইস, এখানে যদি আপনারা একটু বোঝার চেষ্টা করেন, দেখেন এই যেখানে কত দেওয়া আছে, এই দেখেন লাস্ট কত পয়েন্টের আগে 0.8, রাইট? 0.800, 0.850, এবার 9-এ চলে গেছে, রাইট? এখানে দেখেন নিচের দিকে আসলে কমতেছে, 0.750, 0.700, 0.650, 0.600, 0.500। তার মানে কি নিচের দিকে আসলে পয়েন্ট কমতেছে অ্যান্ড উপরের দিকে গেলে প্রাইস বাড়তেছে, রাইট? সো এইগুলো দ্বারা আমরা প্রাইস ইন্ডিকেট করি। অ্যান্ড এই যে ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলগুলো চলতেছে, অ্যান্ড এইগুলো প্রাইস অ্যাকশনের ভিত্তিতে এবং বায়ার সেলার্সের ভিত্তিতে। বায়ার সেলার্স বলতে কি বোঝায়, এই যে বায়ার্স ক্যান্ডেল বলতে কি বলে, এই যে এই সবুজ ক্যান্ডেলগুলোকে বায়ার্স বলে, ঠিক আছে? বায়ার্স মানে এই যে এখানে যদি দেখায় এইটাকে হলো বায়ার্স বলে, ঠিক আছে? সবুজ যে ক্যান্ডেলগুলো, অ্যান্ড এই যে রেড ক্যান্ডেলগুলো, এগুলোকে সেলার্স বলে, সেলার্স ক্যান্ডেল, ঠিক আছে? একই অর্থে এইগুলোকে কি বলে, বুলিশ ক্যান্ডেল এবং বিয়ারিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল কোনগুলো, এই যে সবুজ যেগুলো মার্কেটে উপরে নিয়ে যায়, অ্যান্ড বিয়ারিশ ক্যান্ডেল কোনগুলো, এই যে রেডগুলো যেগুলো মার্কেটকে নিচে নিয়ে আসে। সবুজ যে ক্যান্ডেলগুলো সেগুলো দেখবেন মার্কেটকে উপরে নিয়ে যায়, যখন মার্কেটে প্রাইস বাড়ে বা মার্কেটে বায়ার্সরা বেশি অ্যাক্টিভ থাকে, বাই করে, বা এখানে বাইংয়ের যে একটা প্রেশার মুভ আসে, তখন এখানে সবুজ ক্যান্ডেল তৈরি হয়। এই যে দেখেন এখানে সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে, তার মানে এখানে বায়ার্সের প্রেশার ছিল। অ্যান্ড একইভাবে যখন সেলার্সের প্রেশার বাড়ে, তখন এখানে সেলার্সের যখন মার্কেটে বেশি বেশি আসে, তখন এখানে সেলার্সের এই যে রেড ক্যান্ডেলগুলো তৈরি করে। এক কথায় বায়ার্স বলতে আমরা সবুজ ক্যান্ডেলকে বুঝি, সেলার্স বলতে আমরা রেড ক্যান্ডেলকে বুঝি। একই অর্থে আমরা বুলিশ অর্থে বাই বুঝি, মানে আপ মানে সবুজ ক্যান্ডেল বা আপে মুভ দেওয়া বুঝি। বিয়ারিশ বলতে ডাউনওয়ার্ড বুঝি, মানে নিচের দিকে মুভ দেবে, এবং সেলার্স, ঠিক আছে? আবারও বলতেছি, এটা আমাদের 2-3টা ভাগ আছে। যেমন ধরেন যে বায়ার্সকে কি বলা হয়, বুলিশ, বুলিশ ক্যান্ডেল বলা হয়, ঠিক আছে? এবং সেলার্সকে কি বলা হয়, বিয়ারিশ, ঠিক আছে? বিয়ারিশ, বুলিশ এবং বিয়ারিশ, এইগুলো আমাদের একটু বেসিক জিনিস, এগুলো আমাদের জানতে হয় না। আমরা অনেক সময় বলে থাকি এখানে বুলিশ ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল কি, এটা অনেক সময় আমরা জানি না, অনেকের থেকে শুনি। যারা বিগিনার আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। বুলিশ অর্থ হচ্ছে, এক কথায় বুঝে নেবেন যে বুলিশ মানে মার্কেট এখান থেকে আপে যাবে, বা বুলিশ অর্থ হচ্ছে সবুজ ক্যান্ডেল, অ্যান্ড বিয়ারিশ মানে কি মার্কেট ডাউন বা রেড ক্যান্ডেল। একই অর্থে বায়ার্স ক্যান্ডেল অথবা সেলার্স ক্যান্ডেল, সহজ ভাষায় এটাই আমরা জানবো, ঠিক আছে? এগুলো বেসিক জাস্ট জানতে হবে। ওকে, বায়ার্স ক্যান্ডেল মানে কি বুঝলাম, সবুজ ক্যান্ডেল, অ্যান্ড সেলার্স ক্যান্ডেল মানে কি বুঝলাম, রেড ক্যান্ডেল, যেগুলো মার্কেটকে নিচে নিয়ে আসে, এবং বায়ার্স ক্যান্ডেল কী করে, মার্কেটকে উপরে নিয়ে যায়। ওকে, সরি ভাইস, আমি সর্দি ধরছে, হ্যাঁ ঠিক আছে, জ্বর, সর্দি, কাশি, এভরিথিং আমাকে অ্যাটাক করছে, প্যারা নাই।
আমি এখানে আপনাদেরকে দেখাই, ওকে, যে এই যে ক্যান্ডেলগুলো দেখেন, ক্যান্ডেলগুলো কিন্তু আমরা চলতেছে, এখন আমরা ক্যান্ডেলগুলো টাইম ফ্রেম কত চলতেছে, এগুলো কিন্তু এই যে কিসের ভিত্তিতে চলছে, বায়ার সেলার্সের ভিত্তিতে কিন্তু চলতেছে। আমরা এই যে এইগুলোকে আমরা ক্যান্ডেল বলে থাকি, এগুলো যেহেতু মোমবাতির মতো দেখতে, তো আমরা এগুলোকে ক্যান্ডেল বলে থাকি, ওকে। সো দেখেন এই যে প্রাইস, রাইট, এখান থেকে মানে আপে উঠে গেছে এই পর্যন্ত, আবার ডাউন আসতেছে, এইগুলো কিন্তু আমরা 3টা বা 4টা ভাগে আমরা দেখতে পারি। এখানে যদি আপনারা একটু দেখেন নিচে দিকে, এখানে দেখবেন ক্যান্ডেল নামে একটা আছে, এখানে ক্লিক করলে আপনারা 4টা অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে এরিয়া, ক্যান্ডেলস, একটা হচ্ছে বার, একটা হচ্ছে হেইকেনাশি, ওকে। তো আমরা মূলত এবং ট্রেডিংয়ে মূলত এই ক্যান্ডেলসগুলোই পরিচিত, ওকে। ক্যান্ডেলসই আমরা এখানে প্রেডিকশন করি এবং ক্যান্ডেলগুলো আমরা অ্যানালাইসিস করতে পারি সহজে। এগুলো আমরা সবগুলো অ্যাভয়েড করি, আপনারা অ্যাভয়েড করবেন। আপনারা এমনিতে জাস্ট যদি আমরা দেখাই, সিলেক্ট করে দেখাই, এরিয়া বলতে কী বলছে, আমরা এরিয়া যদি সিলেক্ট করি তাহলে দেখেন ওই একই মুভ, মার্কেটে কেমন মুভ দিছে, কতটুকু গেছে, আমাদের এইগুলো দেখাচ্ছে, রাইট। মার্কেট প্রাইস কেমন মুভ দিছে, মার্কেট আপে গেছে না ডাউনে গেছে, এগুলো দেখাচ্ছে, ওকে। আমরা তো এইভাবে আমরা অ্যানালাইসিস করতে পারবো না, আমরা শুধু ক্যান্ডেল দেখে আমরা ভালো একটা অ্যানালাইসিস করতে পারি। এতে ক্যান্ডেল আসলে যে এইগুলো দেখতে পারবেন। আবার একই অর্থে এখানে যদি আবার ওকে এই নিচে যদি আসেন, বার্সে আসেন, তাহলে আপনার এইভাবে দেখাবে, ঠিক আছে। এই যে দেখেন এগুলো আবার ভিন্ন সিস্টেম দেখাচ্ছে। আবার এক অর্থে যদি নিচে আসেন, সেইখানে শীতে আসেন, এগুলো আবার এরকম দেখাচ্ছে, আপে যাচ্ছে মানে আপে যাচ্ছে, ডাউনে যাচ্ছে মানে ডাউনে যাচ্ছে। এগুলো কিন্তু এরকম না, ভাইবেন না যে এখানে গ্রিন কালার হচ্ছে মানে আমি গ্রিনে ট্রেড নেবো, প্রফিট করবো না, এমন কিন্তু না, ঠিক আছে, এমন ভাইবেন না আপনারা আবার, ওকে। সো নয়েজ হয়তো বাজতেছে, আর পাশে রোড তো হয়তো বা বাইক চালাচ্ছে, এটা ভেবেন না আবার যে এখানে আপে ট্রেড নিছে, আপেই শুধু ট্রেড নেবো, প্রফিট করবো, এটা কিন্তু এমন না। যাই হোক, আমরা এখানে ক্যান্ডেলটাকে মানে ক্যান্ডেল মুডে রাখতেছি, এটাকে ক্যান্ডেল মুডে রাখার পরে এরকম একটা সিস্টেম আসতেছে। অ্যান্ড ক্যান্ডেল টাইম ফ্রেম কত, এই দেখেন প্রতিটা ক্যান্ডেল আমাদের টাইম ফ্রেম 1 মিনিট, এখানে কত সিলেক্ট করেছি 1 মিনিট। আপনি যদি 5 মিনিটে ক্যান্ডেল টাইম ফ্রেম দেন তাহলে 5 মিনিটে প্রতিটা ক্যান্ডেল 5 মিনিট আসবে, সিলেক্ট করে 5 মিনিটে দিলাম, দেখেন প্রতিটা ক্যান্ডেল 5 মিনিট চলতেছে। এখন এখানে এই 5 মিনিটের ক্যান্ডেল শেষ হতে আর মাত্র আমাদের 20 সেকেন্ড আছে, যে 25 সেকেন্ড 24 সেকেন্ড, মানে এটা যখন শেষ হবে, দেখেন এটা যখন আমাদের এই কাউন্টডাউন শেষ হয়ে যাবে তখন আবার পরবর্তী 5 মিনিটে একটা ক্যান্ডেল ওপেন হবে। অ্যান্ড ওইটা এখন বায়ার্সটাকে প্রেশার টেনে নিয়ে যাবে, যার প্রেশার বেশি হবে সে এখন ওইখানে এই ক্যান্ডেল হিসাবে ক্লোজ করবে। এখানে যদি আমরা একটু দেখি, দেখেন ওয়েট, এখানে দেখেন 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, লক্ষ্য করুন ভালো করে, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, মানে শেষ। আবার দেখেন কত মিনিট থেকে শুরু হয়, এই দেখেন 5 মিনিট থেকে শুরু হয়েছে, 4 মিনিট 59 সেকেন্ড, 58 সেকেন্ড, 57 সেকেন্ড, কত, এটা মূলত একটা কি আমাদের 5 মিনিট একটা ক্যান্ডেল হবে, রাইট। সো আমরা এখানে 5 মিনিট সিলেক্ট করছি বলে 5 মিনিট একটা মুভ এখানে আমাদের দেখাবে, ওকে। এই জিনিসগুলো বেসিক বোঝা লাগবে। আমরা 1 মিনিটে ক্যান্ডেলে মূলত এখানে দেখবো, 1 মিনিটে ক্যান্ডেল আসি, তো দেখেন এই যে এখানে 1 মিনিট দেখাচ্ছে 43 সেকেন্ড, রাইট, 42 সেকেন্ড। সো এই 43 সেকেন্ড 42 সেকেন্ড কাউন্ট ডাউন হয়, ওকে। এখন কথা হলো আমাদের ওপেন প্রাইস কি, ক্যান্ডেলগুলো কীভাবে তৈরি হয়। দেখেন মার্কেট এইখানে ওপেন করছে, এটাকে বলে আমরা ওপেন প্রাইস, যেখানে মার্কেট একদম ডাইরেক্ট ওপেন করে সেখান থেকে আমরা বলি ওপেন প্রাইস। অ্যান্ড এইখান থেকে যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে সবুজ ক্যান্ডেল তৈরি হয়, অ্যান্ড ওপেন প্রাইসের নিচে যদি আসে তাহলে রেড ক্যান্ডেল তৈরি হয়। এই যে দেখেন মার্কেট যেখান থেকে ওপেন করছে তার উপরে গেলে কি হচ্ছে, সবুজ আছে, রাইট। দেখেন ওপেন প্রাইসে যদি নিচে মার্কেট আসে তাহলে এটা কিন্তু রেড হয়ে যাচ্ছে। এখন কাউন্টডাউন দেখেন, এই দেখছেন রেড ক্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে, তার মানে কি মার্কেট যেখানে ওপেন করবে তার উপরের দিকে যদি যায় তাহলে সবুজ ক্যান্ডেল হয়, এবং তার নিচে যদি আসে তাহলে সেটা রেড ক্যান্ডেল হিসাবে তৈরি হয়। এই দেখেন 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 5 সেকেন্ড, মানে নিচে আসে রেড ক্যান্ডেল হিসাবে আসে, যেখানে সে ক্লোজ মানে কাউন্টডাউন শেষ হবে আবার নতুন একটা ক্যান্ডেল ওপেন করছে, দেখেন নতুন আমরা ক্যান্ডেল ওপেন করছে এখানে, রাইট। এখন এখান থেকে যেটা ওপেন প্রাইস যেখানে ওপেন করছে এটাকে বলে ওপেন, ঠিক আছে, ওপেন প্রাইস। এখন এর উপরে যদি মার্কেট যায় তাহলে সবুজ হবে, এর নিচে যদি মার্কেট আসে তাহলে কী হবে, আমাদের রেড ক্যান্ডেল হবে। জাস্ট দেখেন, দেখলে বুঝতে পারবেন, এই যে দেখছেন সবুজ ক্যান্ডেল হচ্ছে কেন, এই যে ওপেন প্রাইসের উপরে যদি মার্কেট থাকে তাহলে সবুজ হয়, এবং ওপেন প্রাইসের নিচে যদি মার্কেট আসে তাহলে রেড হয়। এই যে বুঝতে পারতেছেন, যারা বিগিনার আছেন তাদের উদ্দেশ্যে এই কথা বলতেছি, যদিও যারা বিগিনার আছেন মানে যারা নতুন তারা একটু সময় দিলে এগুলো জিনিস বুঝে যাবেন, এগুলো জিনিস আহামরি কিছু না, ঠিক আছে, জাস্ট জানার জন্য আমি এগুলো বলতেছি, কারণ আমাকে বেসিক থেকে শেখাইতে হবে, এটা আমার দায়িত্ব। অনেকে নতুন এই সেক্টরে, অনেকে হয়তো বা এগুলো সবই জানেন, বাট তারপরে বোরিং লাগতেছে, বোরিং লাগার কিছু নাই ভাই, আমাকে শেখাইতে হবে, বিকজ এখানে নতুনরা অনেক আছে, রাইট, সবার কথা আমাকে ভাবতে হবে, ওকে। এই জিনিসটা বুঝতে পারলেন। এখন আমি দুইটা জিনিস বলি, মার্কেট ওপেন প্রাইস কি আমি এখানে যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন, রাইট। এই দেখেন আমি একটা জিনিস এখানে ওপেন করে রাখছি, এটা হচ্ছে ওপেন প্রাইস। এই ওপেন প্রাইস যেখানে শুরু করছে, এই যে মার্কেট দেখেন শুরু করছে কই থেকে, এখান থেকে ধরেন 20 টাকায় শুরু করছে, এই যে প্রাইস 20 টাকা, 20 টাকা থেকে শুরু করে মার্কেটের উপরে গেছে এই পর্যন্ত মার্কেট গেছিল, এখানে কত, এই টাকা 70 টাকা পর্যন্ত মার্কেট হিট করছে, 70 টাকা থেকে হিট করে মার্কেট নিচে আসে এইখানে এসে ক্যান্ডেল টাইম ফ্রেম শেষ হয়ে গেছে 50 টাকায় ক্যান্ডেল ক্লোজ করছে, পরবর্তী আবার 1 মিনিট আবার এখানে ক্যান্ডেল ওপেন করছে, রাইট, এভাবে তৈরি করে। অ্যান্ড মার্কেট ধরেন যে নিচে আসলে একটা সময় 10 টাকায় এসেছিল, আবার মার্কেট উপরে চলে গেছে, রাইট। সো এটা হচ্ছে 10 টাকা, বুঝতে পেরেছেন আমাদের আমি কি বুঝাতে যাচ্ছি। সাপোজ ধরেন মার্কেট এখানে ওপেন হয়েছে, রাইট, এই যে শুরু হয়েছে মার্কেট এখানে ওপেন হওয়ার পরে মার্কেট নিচে আসছে 10 টাকা আসার পরে কী করছে, বায়ার সেখান থেকে উপরে প্রেশার দিচ্ছে, আপে চলে গেছে,
যাওয়ার পরে এখানে আপে গেছে এই পর্যন্ত গেছে 70 টাকা যাওয়ার পরে এখানে সেলার্স আবার প্রেশার দিচ্ছে, নিচে চলে আসছে, এখানে আসে 1 মিনিট শেষ হয়েছে, এই ক্যান্ডেল ক্লোজ, মানে ক্যান্ডেল বন্ধ হয়ে গেছে। তার মানে কি ক্যান্ডেল ওভারঅল ভিউ কী হলো, মার্কেটে এতটুকু নিচে আসছিল, তার মানে এতটুকু শ্যাডো তৈরি করছে, মার্কেট এতটুকু উপর গিয়েছিল, তার মানে এতটুকু উপরে শ্যাডো তৈরি করছে, রাইট। এখন শুরু কোনটা, এখানে শুরু করছে, এখানে শেষ করছে, এখানে হচ্ছে ওপেন প্রাইস, এটা হচ্ছে ক্লোজ প্রাইস, এটাকে বলে ওপেন প্রাইস, এটাকে বলে ক্লোজ প্রাইস, এটা হচ্ছে উচ্চ দাম মানে হাই, আর এটা হচ্ছে লো, ঠিক আছে, শ্যাডো হচ্ছে একদম লো, আর এটাকে বলা হচ্ছে বডি। এখানে বাংলাদেশে বুঝাইলাম, আমি এখন দেখাচ্ছি, ওকে, জাস্ট রাইট। এই যে দেখেন, এইটা দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। মার্কেটে এটা মূলত ওপেন, ঠিক আছে, এই যে এখানে এটাকে বলে ওপেন প্রাইস, এই যে দেখেন লেখা দিয়ে আছে ওপেন প্রাইস, এবং নিচে আসছে এই পর্যন্ত, তার মানে এটা হচ্ছে লো প্রাইস, ওকে। অ্যান্ড এখানে মার্কেট আবার যখন উপরে গেছে, এটা হচ্ছে হাই প্রাইস, অ্যান্ড এটাকে ক্লোজ প্রাইস, মানে এখানে ক্যান্ডেল শেষ করছে, এটা ক্লোজ প্রাইস। সেলার্সের দিক থেকে কি আমি কি বললাম একটু আগে দেখালাম, যে ওপেন প্রাইসের নিচে যদি মার্কেট আসে তাহলে কি হয়, এটা রেড ক্যান্ডেল হয়, আর ওপেন প্রাইসের উপরে যদি মার্কেট যায় এটা একটা সবুজ ক্যান্ডেল তৈরি করে। যেমনটা দেখেন ওপেন প্রাইস এটা, রাইট, ওপেন প্রাইসের উপরে গেলে তো সবুজ ক্যান্ডেল তৈরি হবে, রাইট, তার মানে ওপেন প্রাইস এটা যদি হয় তাহলে উপরে গেছে বলে সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে। এখন যদি ওপেন প্রাইস আমরা নিচেটা ধরি, এটা ওপেন প্রাইস উপরে এটা ধরি, আর উপরে যদি যায় তাহলে মার্কেট কি এটা রেড হবে না, তাহলে মার্কেট কী করতে হবে, ওপেন প্রাইস ধরে মার্কেট নিচে আসতে হবে, তাহলে একমাত্র রেড ক্যান্ডেল তৈরি হবে, রাইট। যেমনটা দেখেন, এই কারণে আমরা অনেকে বুঝতে পারি না যারা বিগিনার আছি, যে এটা ওপেন প্রাইস, এটা মার্কেট আপে গেছে, তাহলে এটা কেন আবার এখানে উপরে ওপেন প্রাইস হলো, এখানে কেন উপরে ওপেন প্রাইস দেওয়া আছে। দেখেন সেলার্সের ক্যান্ডেল তখনই তৈরি হবে যখন ওপেন প্রাইস থেকে মার্কেট নিচে আসবে, রাইট, তখন এটা সেলার্সের ক্যান্ডেল তৈরি হবে। অ্যান্ড বায়ার্সের ক্যান্ডেল কখন তৈরি হবে, ওপেন প্রাইস থেকে মার্কেট যখন উপরে যাবে। সো এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আশা করা যায়। অ্যান্ড এটা হচ্ছে ওপেন প্রাইস, অ্যান্ড মার্কেট সর্বোচ্চ এই পর্যন্ত গেছিলো, যখন এখানে গেছিলো তখন কিন্তু একটা সবুজ ক্যান্ডেল ছিল, রাইট, সবুজ ক্যান্ডেল কিন্তু ছিল, কিন্তু পরে এখানে প্রেশার দিছে, দিয়ে মার্কেট ডাউনে নামাই দিছে, এই পর্যন্ত আসছিল, আসার পরে এটা লো প্রাইস হিসাবে তৈরি করছে। অ্যান্ড তারপরে এবার আবার মার্কেট আপে যখন গেছে তখন এখানে ক্লোজ প্রাইস দিছে। অ্যান্ড মেইন যে জিনিসটা বডি কোনটাকে বলে, ক্যান্ডেলের এই যে অংশ, এই অংশটাকে বডি বলে, ঠিক আছে। অ্যান্ড উইক বলে এই যে অংশটাকে, এই যে আমরা দেখতে পাচ্ছি না, এই যে উইক, এগুলোকে উইক বলে, বা অনেকে শ্যাডো বলে থাকে, এই যে এগুলোকে উইক বলে, উইক, ঠিক আছে, উইক বা শ্যাডো, ঠিক আছে। এগুলো আপনারা এই ফটোটা ভালো করে দেখলে বুঝে যাবেন যে এখানে কি বলা হয়েছে, ঠিক আছে। এটা হাই প্রাইস কজ মার্কেটের এটা হাই, অ্যান্ড এটা লো প্রাইস, এগুলো আপনারা সবাই জানি সব শ্যাডোর ক্ষেত্রে। এখন আমরা একটা জিনিস জানি যে মার্কেটের এই যে উপরে শ্যাডো, যে কোনো ক্যান্ডেল হতে পারে, উপরে শ্যাডো তৈরি করে কে, এখানে সেলার্স। উপর থেকে যে প্রেশারটা আসে, মানে ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের উপরে শ্যাডো দ্বারা বোঝায় এটা সেলার্স, আর নিচে শ্যাডো দ্বারা বোঝায় বায়ার্সের প্রেশার, ঠিক আছে। তার মানে কি নিচ থেকে যেটা ধরেন যেটা ওপেন প্রাইস, এটা নিচ থেকে যেটা উপরের দিকে প্রেশার দেয় সেটা হচ্ছে বায়ার্স, এবং এই যে এখান থেকে যেটা উপর থেকে যেটা নিচের দিকে প্রেশার দেয় সেটা হচ্ছে সেলার্স। এই দেখেন এখানে যখন মার্কেট গেছে, তার মানে এখান থেকে মার্কেটে প্রেশার দিছে, অ্যান্ড প্রেশার কে দিছে, অবশ্যই সেলার্স দিছে, রাইট। অ্যান্ড নিচ থেকে এখানে কে প্রেশার দিছে, অবশ্যই বায়ার্স দিছে। আমরা কি জানি, মার্কেট ওপেন প্রাইস থেকে উপরে গেলে বায়ার্স ক্যান্ডেল হয়, এবং ওপেন প্রাইস থেকে নিচে আসলে একটা সেলার্স ক্যান্ডেল তৈরি হয়। তার মানে নিচের যে শ্যাডোগুলো, এই শ্যাডোগুলো প্রেশার দিয়ে কে তৈরি করে, বায়ার্স তৈরি করে, আর উপরের শ্যাডোগুলো, এই প্রেশারগুলো কে তৈরি করে, সেলার্স তৈরি করে। আশা করি বুঝতে পারছেন, আমি আরেকবার বুঝাই দিই তাহলে বুঝতে পারবেন। যে কোনো ক্যান্ডেল হইতে পারে, রাইট, যে কোনো ক্যান্ডেল হইতে পারে। এই যে শ্যাডো, উপরের শ্যাডো যেটা, বা উপরে উইক, এটাকে উইক বা শ্যাডো বলে, যে উপরে উইক বা শ্যাডো, এই শ্যাডোটা তৈরি করে কে, সেলার্স। মূলত মার্কেট কি উপর থেকে যারা নিচের দিকে প্রেশার দেয় তারা কি, সেলার্স, রাইট। সো উপর থেকে এটা নিচের দিকে প্রেশার দিছে বলেই তো সেলার্স হয়েছে। মার্কেট আমি যদি একটু দেখাই, একটু ড্র করে দেখাই তাহলে বুঝতে পারবেন বিষয়টা। মার্কেট তো এমনি এমনি তৈরি হয় না, রাইট, মার্কেট কোনো একটা রিজনে ক্যান্ডেলগুলো তৈরি হয়। এই যে দেখেন একটা ক্যান্ডেল যদি এরকম হয়, মার্কেট এরকম ক্যান্ডেল ওপেন হয়, যদি উপরের দিকে যায় তাহলে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ করবে, মানে গ্রিন হবে। কিন্তু যদি ওপেন হওয়ার পরে যদি মার্কেট এখান থেকে যদি নিচে আসে, এইভাবে যদি এখান থেকে যদি মার্কেট নিচে আসে তাহলে একটা রেড ক্যান্ডেল তৈরি করবে, রাইট, এরকম করে মার্কেট তৈরি করে। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে মার্কেট এখান থেকে গ্রিন ক্যান্ডেল উপরে গেছে, এভাবে উপরে গেছে। এখন মার্কেটে তো দুইটা পার্টি থাকে, একটা হচ্ছে কি বায়ার্স, আরেকটাকে সেলার্স। এখন দুইটা পার্টি তো সবসময় ফাইট করে, বা প্রেশারের একটা সিস্টেম থাকে। এখন একটা ক্যান্ডেল প্রতি মিনিটে তো প্রেশার চলে, রাইট। যখন ক্যান্ডেল এখানে ওপেন হচ্ছে, বায়ার্স যখন উপরে যাচ্ছে, তাহলে তখন অবশ্যই সেলার্স বাধা দিবে। অ্যান্ড যখন ধরেন যে বায়ার্স এই পর্যন্ত উপরে উঠে গেছে, এই পর্যন্ত সাপোজ ধরেন যে বায়ার্স এই পর্যন্ত উপরে উঠে গেছে, এখানে আমি একটা লেভেল দিলাম, এখানে একটা জোন দিলাম বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে। অ্যান্ড মার্কেট ওপেন করছে, এখানে ওপেন করছে, ওপেন করার পরে এখান থেকে যদি ওপেন প্রাইসের উপরে যদি মার্কেট যায় তাহলে সবুজ ক্যান্ডেল তৈরি হবে। ধরেন মার্কেট এভাবে ওপেন হচ্ছে। এখন যদি বায়ার্স এই পর্যন্ত গেছে, যাওয়ার পরে কি করছে, মার্কেট নিচে চলে আসে, তার মানে যেই পর্যন্ত যাবে সেটা একটা শ্যাডো তৈরি হয়ে যাবে। অ্যান্ড যেখান থেকে নিচে নিয়ে আসছে সেটা একটা এখানে ধরা যায় ক্লোজ করে দিচ্ছে। তার মানে এই পর্যন্ত বায়ার্স গেছিলো,
এখান থেকে কে প্রেশার দিচ্ছে, সেলার্স প্রেশার দিয়ে নিচে ক্লোজ করা দিচ্ছে। আমরা কি জানি, উপর থেকে যারা নিচের দিকে প্রেশার দেয় সেটা হচ্ছে সেলার্স, আর নিচ থেকে যারা আপের দিকে প্রেশার দেয় সেটা হচ্ছে বায়ার্স। সেই ক্ষেত্রে বলতেছি প্রতিটা নিচের শ্যাডোটা বা উইক এগুলো হচ্ছে বায়ার্সের তৈরি করা, অ্যান্ড এগুলো হচ্ছে সেলার্সের তৈরি করা। আমরা অ্যাডভান্স ক্লাসগুলোতে মূলত এই যে শ্যাডো এবং উইকগুলা রিডিং করে মানে অ্যানালাইসিস করে আমরা মার্কেট ক্যান্ডেল প্রেডিকশন করা শিখবো, ঠিক আছে। এইগুলোই আমাদের মেন অ্যানালাইসিসের কী বলবো যে মেইন যে ফোকাস করবো আমরা, যেগুলো মেইন যে টপিক আমাদের এইগুলাই, শ্যাডোগুলাই, ঠিক আছে। তো এই শ্যাডো এবং উইকগুলো অবশ্যই বুঝতে হবে যে কোনটা সেলার্সের, কোনটা বায়ার্সের বা কোনটাগুলো কী। আমি সহজভাবে বলতেছি যে আমরা যেখান থেকে মার্কেট নিচের দিকে মানে যে কোনো ক্যান্ডেলে উপরে শ্যাডো মানে সেলার্সের প্রেশার, আর নিচের শ্যাডো মানে বায়ার্সের প্রেশার, এই একটা কথা বুঝলেই হবে। অ্যান্ড বায়ার্সের প্রেশার বলতে কী বোঝায়, মার্কেট আপে নিয়ে যাওয়ার চেষ্টা করে, অ্যান্ড সেলার্সের প্রেশার বলতে এখানে কী বোঝায়, মার্কেট ডাউনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আবারও বলতেছি, আরেকবার বুঝে নেন, কজ আমার মনে হয় যে আপনাদেরকে আমি মানে ভালো করে না বোঝাইতে পারলে আমার নিজেরই খারাপ লাগে, ঠিক আছে। আপনারা বুঝেছেন কি বোঝেন নাই, এই জিনিসগুলো আমাকে অনেক ভাবায়। দ্যাটস ওয়াই আমি এক কথা বারবার বলি, অনেক কথা বিরক্ত হয়ে যান, বাট আপনাদের ভালোর জন্যই বলি। ওকে ওকে তো আমি আরেকবার আপনাদেরকে বোঝাবো এটা, তাহলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো একটু ওয়েট করেন, জাস্ট আরেকবার জিনিসটা বোঝাই, সহজ ভাষায় বলি, তাহলে বুঝে যাবেন আপনারা। বেসিক ক্লাস, ঠিক আছে, আবারও বলতেছি এগুলো কিন্তু বেসিক ক্লাস। ওকে, এই দেখেন এটা হচ্ছে কি লো প্রাইস, মানে মার্কেট এখান থেকে প্রথমে নিচে আসলো, এখান থেকে তুলে নিয়ে গেছে, বায়ার্স তুলে নিয়ে গেছে। নিচে শ্যাডো মানে কি, বায়ার্সের প্রেশার, রাইট। সো এটা বায়ার্স তুলে নিয়ে আপে চলে গেছে, অ্যান্ড এটা ওপেন প্রাইস, অ্যান্ড এর মার্কেটে উপরে আছে মানে সবুজ ক্যান্ডেল তৈরি করবে, মানে উপরে গেছে। এরকম যখন উপরে গেছিলো মানে গিয়েছিল, এবার যাওয়ার পরে এই পর্যন্ত গিয়েছিল, রাইট। এবার এখান থেকে কে প্রেশার দিচ্ছে, সেলার্স প্রেশার দিচ্ছে, দিয়ে এখানে যে আসছে সে আমাদের 1 মিনিট শেষ হয়ে গেছে, তো আমাদের ক্যান্ডেল ক্লোজ, তাই এটাকে বলে ক্লোজ প্রাইস, অ্যান্ড এটাকে বলে ওপেন প্রাইস, ঠিক আছে। অ্যান্ড এই যে শ্যাডোটা এটা কে তৈরি করছে, তার মানে সেলার্সের প্রেশার, রাইট। একই ক্ষেত্রে এখানে এখন ওপেন প্রাইস কোনটা, এইটা। মার্কেট ওপেন প্রাইস হওয়ার পরে মার্কেট যখন নিচে আসছে, এভাবে নিচে আসছে, তার মানে কি ওপেন প্রাইসের নিচে যদি মার্কেট থাকে তাহলে অবশ্যই রেড ক্যান্ডেল তৈরি হয়, যেটা আমি দেখালাম। নিচে আসার পরে মার্কেট এই পর্যন্ত আসছিল, রাইট। এখানে যদি আমরা একটু দেখি, মার্কেট কিন্তু এই পর্যন্ত নিচে আসছিল। নিচে আসার পরে এখানে কী হয়েছে, এখান থেকে বায়ার্স প্রেশারটা আপে তুলে গেছে। নিচে শ্যাডো মানে কি বুঝি, বায়ার্সের প্রেশার, বা নিচ থেকে উপরের দিকে শ্যাডো কে দেয় মানে প্রেশার কে দেয়, বায়ার্স। তো এখান থেকে মার্কেট আবার আপে গেছে, আপে যায় এই পর্যন্ত গিয়েছিল, রাইট। এখানে যাওয়ার পরে কী করছে মার্কেট, যদি একটু দেখেন, এখান থেকে আবার কী প্রেশার দিছে, সেলার্স প্রেশার দিছে, ঠিক আছে। সেলার্স প্রেশার দিয়ে এইখানে ক্লস করা দিছে। ওয়েট, একটু ভুল হয়ে গেছে বোঝানো, যে আমি প্রথমে এটা আপে দেখানো লাগতো। ওয়েট, আমি একটু যদি বুঝাই আবার এটা, তাহলে আবার বুঝতে পারবেন। যেমন দেখুন ওপেন প্রাইস থেকে মার্কেট আপে গেছে এখানে, ঠিক আছে। আপে প্রেশার দিছে কি বায়াস প্রথমে, তো তখন যখন আপে গেছিলো তখন কিন্তু এটা এরকম ক্যান্ডেল ছিল, ঠিক আছে। এই দেখেন, এটা ওপেন প্রাইস যদি হয়, এর উপরে যদি মার্কেট থাকে তাহলে কিন্তু সবুজ ক্যান্ডেল তৈরি করবে, রাইট। কিন্তু যখন এটা আসলে এই ওপেন প্রাইসের নিচে মার্কেট আসা শুরু করবে, তখন কিন্তু এটা আসলে রেড ক্যান্ডেলে দেখানো শুরু করবে, রাইট। সো আপনারা এগুলো ক্যান্ডেলগুলো ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই যে এগুলো কিন্তু ওপেন প্রাইস, এই যে এটা কিন্তু ওপেন প্রাইস, এই যে আমরা যদি একটু দেখি, এটা কিন্তু ওপেন প্রাইস আমাদের, এই যে এটা ওপেন প্রাইসের নিচে মার্কেট আসে বলে মার্কেট একটা রেড ক্যান্ডেল তৈরি করছে। এই যে এটা আমাদের ওপেন প্রাইস, যেখানে ক্যান্ডেল ক্লোজ হয় সেখানে ওপেন হয়। এই যে এখানে ক্লোজ হয়েছে, পরবর্তী ক্যান্ডেল এখানে আবার ওপেন করছে, এখানে ক্যান্ডেল ক্লোজ করছে, পরবর্তী ক্যান্ডেল আবার ওপেন করছে, এখানে ওপেন করে মার্কেট কী করছে, একটুকু উপরে আছে, দ্যাটস ওয়াই সবুজ ক্যান্ডেল তৈরি করছে। এখানে ক্লোজ করছে, পরবর্তী ক্যান্ডেল এখানে ওপেন করছে, এই ওপেন প্রাইসের উপরে ক্যান্ডেল আছে, তাই এখানে ক্লোজ করছে, অ্যান্ড এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ করছে, পরবর্তী ক্যান্ডেল এখানে ওপেন করছে। এখন যদি মার্কেট এর উপরে থাকতো তাহলে সবুজ ক্যান্ডেল তৈরি করতো, এখন এর উপরে নয়, মার্কেট নিচে আসে, তার মানে এটা রেড ক্যান্ডেল তৈরি করেছে। বেসিক জিনিস, খুবই বেসিক জিনিস এগুলো যখন ক্যান্ডেল দেখবেন অটো আপনারা নিজেরাই বুঝতে পারবেন, ঠিক আছে। তার উপরে ক্লাসগুলো তো আছে আপনাদের সহযোগিতা হিসেবে। তো এখানে আমি কি বললাম, দেখেন মার্কেট এখানে প্রথমে উপরে উঠে গেছে, রাইট। এখানে আমি আরেকটু যদি একটু কেটে দিই এগুলো, দেখেন এগুলো খুবই বেসিক জিনিস, ঠিক আছে। এগুলো এত করে বোঝানো প্রয়োজন পড়ে না, বাট তারপরে আমি বোঝাচ্ছি। এটা ওপেন প্রাইস থেকে মার্কেট আপে গেছে, এভাবে আপে গেছে, রাইট। এখান থেকে প্রেশার দিচ্ছে, সেলার্স প্রেশার দিচ্ছে। আমরা জানি উপরে যে শ্যাডো থাকে, যে কোনো ক্যান্ডেল হতে পারে, রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল, উপরে যে শ্যাডো থাকে সেই শ্যাডোর প্রেশারটা কি, সেলার্সের প্রেশার, রাইট। এখান থেকে প্রেশার দিয়ে সেলার্স প্রেশার দিছে, প্রেশার দিয়ে মার্কেট এখানে নিচে নিয়ে এসে এই পর্যন্ত নিয়ে এসেছিলো। এখন এখান থেকে কী করছে, বায়ার্স প্রেশার দিছে, এবং এই পর্যন্ত যখনই গেছে তখন আমাদের 1 মিনিট শেষ। পরবর্তী ক্যান্ডেল হয়তো আবার এখানে ওপেন করতে পারে, পরবর্তী ক্যান্ডেল আবার এখানে ওপেন করে, সাপোজ ধরুন যে এখানে পরবর্তী ক্যান্ডেল ওপেন করে আবার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারে, ওটা বাদ দেয়। কিন্তু আমরা এখানে কি দেখলাম, এই পর্যন্ত আসছিল, তার মানে এই পর্যন্ত একটা শ্যাডো তৈরি করছে মার্কেট, ঠিক আছে,
বুঝতে পেরেছেন? এই পর্যন্ত শ্যাডো তৈরি করছে। মার্কেট যত পর্যন্ত যাবে তত পর্যন্ত একটা শ্যাডো মার্কেট তৈরি করবে, ঠিক আছে? অ্যান্ড এটাকে নিচের এই শ্যাডো মানে কি? এটা হচ্ছে বায়ার্সের প্রেশার, অ্যান্ড উপরের শ্যাডো মানে কি? এটা হচ্ছে সেলার্সের প্রেশার। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন, খুবই বেসিক জিনিস, বাট তারপরে বারবার বললাম বিকজ আপনাদের বোঝার স্বার্থে, ঠিক আছে? তো এই ছিল আমাদের মূলত বেসিক যে ক্যান্ডেলের ক্লাসগুলো, ঠিক আছে? আপনারা এখানে একটু লক্ষ্যগুলো দেখতে পারবেন, ঠিক আছে? এগুলাকে বলে বিয়ারিশ ক্যান্ডেল বা সেলার ক্যান্ডেল, অ্যান্ড এগুলোকে বলে বায়ার্স ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল, সরি। এই ছিল আমাদের ক্যান্ডেল ক্লাসগুলো, ঠিক আছে? ওপেন প্রাইস কি, ক্লোজ প্রাইস কি, আশা করি আপনারা এটা বুঝে গেছেন, রাইট? এখানে আর না বোঝানোর কিছু নাই, আমি ফটোগুলো দিয়ে দিব, প্যারা নেই, আপনারা দেখে নিন, ঠিক আছে? হাই প্রাইস, ক্লোজ প্রাইস, ওপেন প্রাইস, লো প্রাইস, এগুলো জিনিস দেখলে বুঝতে পারবেন। আমরা যদি একটু ক্যান্ডেলটা ওপেন করি, মার্কেটে গিয়ে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে এই ক্যান্ডেলটা আমাদের যদি দেখি, একটা ভালো পারফেক্ট একটা ক্যান্ডেল নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, ওকে? আগে প্রথমে সেলার্স একটা ক্যান্ডেল দিই। এই যে এখানে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা ওপেন করছে কই? এখানে ওপেন করছে, রাইট? ওপেন করে যদি মার্কেট এর উপরে থাকতো তাহলে গ্রিন কালার দেখাতো। প্রথমে কিন্তু মার্কেট উপরে গেছিলো এই পর্যন্ত, যার পরে এই যে শ্যাডো কে প্রেশার দিছে? বা সেলার্স প্রেশার দিছে। উপরে শ্যাডো মানে আমরা কি বুঝি? সেলার্সের প্রেশার। আর নিচে শ্যাডো মানে কি বুঝি? বায়ার্সের প্রেশার, রাইট? সো সেলার্স প্রেশার দিছে, মার্কেট নিচে আসছে, অ্যান্ড যতটুকু মার্কেট যাবে ওটা শ্যাডো হিসাবে তৈরি হবে, শ্যাডো বা উইক তৈরি করবে। যতটুকু মার্কেট যাবে ওটা শ্যাডো বা উইক তৈরি করবে, ওকে? তো মার্কেট, তারপরে মার্কেট নিচে আসছে, নিচে আসছে, নিচে আসছে, নিচে আসছে, এভাবে নিচে আসার পরে মার্কেট এই পর্যন্ত আসছিল। এখান থেকে মার্কেটকে কে তুলে দিছে? মার্কেটকে বায়ার্স এখান থেকে তুলে দিছে। এখান থেকে কে তুলে দিছে? বায়ার্স তুলে দিছে, রাইট? এই প্রেশার ছিল, তারপরে এখান থেকে বায়ার্স তুলে দিছে, তুলে দিয়ে এইখানে ক্লস করা দিছে, ঠিক আছে? এখানে যখন ক্লস করা দিছে তখন ক্যান্ডেল শেষ, 1 মিনিট শেষ। 1 মিনিট যে কাউন্টডাউন হয় না, তখন কাউন্টডাউন শেষ হয়েছে। তো এখানে ক্লোজ, তার পরবর্তী প্রাইস কই? এখানে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর আবার এখানে আসে, রাইট? তো নিচের এই প্রেশার মানে কি? এই শ্যাডোকে তৈরি করছে বায়ার্স, অ্যান্ড উপরে শ্যাডোকে সেলার্স, ঠিক আছে? মেনলি বায়ার্সের প্রেশারের জন্য এই শ্যাডোগুলো তৈরি হয়েছে, অ্যান্ড সেলার্সের প্রেশারের জন্য উপরের শ্যাডোগুলো তৈরি হয়েছে। তো এই জিনিসগুলো খুবই সিম্পল। এই যে ক্যান্ডেলটা দেখেন, এখানে ওপেন হয়েছে, অ্যান্ড অনেক সময় দেখবেন যে এইখানে ক্যান্ডেলগুলো ওপেন হয়েছে, এখানে এটা ক্লস, মানে রেড ক্যান্ডেলের ক্লস কোনটা? এইটা, রাইট? অ্যান্ড গ্রিন ক্যান্ডেলের ক্লস কোনটা? উপরে, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, বিকজ গ্রিন ক্যান্ডেল ওপেন হয়েছে এখানে, ওপেন হয়ে মার্কেট আপে গেছে এইভাবে, এখানে ক্লস করছে। আবার গ্রিন ক্যান্ডেল ওপেন হয়েছে এখানে, আবার আপে গেছে, রাইট? এখানে ক্লস করছে। এখন পরবর্তী ক্যান্ডেল ওপেন হয়েছে এখানে, যদি এর উপরে থাকতো তাহলে সবুজ ক্যান্ডেল তৈরি করতো। ওপেন প্রাইসের উপরে যায় নাই, মার্কেট নিচে আসছে, তার মানে রেড ক্যান্ডেল তৈরি করছে, এখানে ক্লস করে ফেলছে, ঠিক আছে? তার মানে ওপেন প্রাইস আবার এটা, ওপেন প্রাইস এইটা, ওপেন প্রাইস থেকে মার্কেট নিচে আসে, রেড ক্যান্ডেল তৈরি করছে, ক্লোজ এখানে করছে, পরবর্তী আবার এখানে ওপেন করছে প্রাইস। এখন মার্কেট যখন উপরে গেছিল তখন সবুজ ছিল, কিন্তু যখন আবার ওপেন প্রাইসে নিচে মার্কেট আসে তখন আবার এখানে রেড ক্যান্ডেল তৈরি করছে, এখানে ক্লোজ করছে, মানে 1 মিনিট শেষ হয়েছে, ক্যান্ডেল শেষ। আবার 1 মিনিট যখন শুরু হয়েছে তখন এখানে ওপেন হয়েছে। এখন এখান থেকে মার্কেট নিচে আসছে, এখানে ক্লোজ করে ফেলছে, রাইট? ক্লস প্রাইস এইটা। এখন ক্লস প্রাইস এইটা, ওপেন প্রাইস তারপরে হবে এখানে সোজা, এখানে ওপেন দিছে। ওপেন দেওয়ার পরে কী হয়েছে? মার্কেট যদি নিচে আসে তাহলে রেড ক্যান্ডেল হইতো, আসে নাই, এর উপরে গেছে, তার মানে এটা কী হয়েছে? গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, অ্যান্ড এখানে 1 মিনিট শেষ হয়েছে, ক্যান্ডেল ক্লোজ করে ফেলছে, মানে এটাকে ক্লস প্রাইস বলে। আর এরপরে কী হয়েছে? মার্কেট আবার এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে কী করছে? মার্কেট উপরে যাওয়ার পরে এখানে কী হয়েছে? এখানে ক্লোজ করছে, ঠিক আছে? ক্লোজ করার ফলে পরবর্তী ক্যানেল কই ওপেন হয়েছে? এখানে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে যদি মার্কেট উপরে যাইতো তাহলে এটা কিন্তু একটা সবুজ ক্যানেল তৈরি করতো, বাট না, মার্কেট এটা কিন্তু করে নেই। মার্কেট কী করছে? ওপেন প্রাইসের নিচে মার্কেট শিফট করছে, অ্যান্ড মার্কেট নিচে আসে, তাই রেড ক্যানেল তৈরি করছে। এটা এখানে ক্লোজ হয়ে গেছে, মানে 1 মিনিট শেষ, ক্যান্ডেল ক্লোজ, আবার এখানে 1 মিনিট শুরু। এখানে ধরুন 59, 58, 57, 56, 55, 54, 53, 52, 51, এইভাবে চলতে মার্কেট এখানে নিচে আসে, এখানে ক্লোজ করে দিছে, ক্যান্ডেল শেষ। আবার একটা ক্যান্ডেল এখানে ওপেন করছে, যেখানে ক্লোজ হবে ক্যান্ডেলের প্রাইস সেখানে আবার ওপেন হবে, ঠিক আছে? এখানে ওপেন করছে, মার্কেট এখান থেকে নিচে আসছে, রেড ক্যান্ডেল তৈরি করছে, এখানে আবার ক্লস করছে, আবার এখানে ওপেন করছে, এখানে নিচে আসছে, ক্লস, আবার এখানে ওপেন করছে, নিচে আসছে, ক্লস, এখানে ওপেন করছে, নিচে আসছে, ক্লস। আবার পরবর্তী কী করছে? মার্কেট যদি আবার ওপেন এখানেই করছে, বাট যদি নিচে আসতো তাহলে সবুজ ক্যান্ডেল তৈরি করতো, বাট না, মার্কেট ওপেন প্রাইস থেকে মার্কেট উপরে গেছে, তার মানে সবুজ ক্যান্ডেল হয়েছে। আবার এখানে দেখেন কিছু গ্যাপ দেখবেন, অনেক সময় দেখা যাবেন, এই যে এখানে একটু যদি গ্যাপ দেখি, গ্যাপ সিস্টেমটা আমি যদি একটু বুঝাই, এই যে এখানে দেখেন, মার্কেট কী করছে? এখান থেকে ওপেন হয়েছে, রাইট? ওপেন থেকে মার্কেট আপে গেছে, আমি যদি অন্য কালারতে একটু দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন। এই যে এখান থেকে ওপেন হয়েছে, রাইট? ওপেন থেকে মার্কেট আপে গেছে, এখানে ক্লস করা দিছে। এখন দেখেন, যখন এটা ক্লস প্রাইস, তার মানে পরবর্তী ক্যান্ডেল এখানে ওপেন হবে, এখানে ওপেন হয়েছে। এখন যদি এর উপরে মার্কেট যাইতো তাহলে সবুজ ক্যান্ডেল তৈরি করতো, বাট মার্কেট এর উপরে যায় না, রাইট? মার্কেট কী করছে? এর নিচে আসছে যখন, মার্কেট একটা রেড ক্যান্ডেল তৈরি করছে। এখন এখানে হচ্ছে রেড ক্যান্ডেল,
একটা জিনিস বোঝেন, এখানে হচ্ছে রেড ক্যানেল, কিন্তু মার্কেট ওপেন হওয়ার কথা, এই যে রেড ক্যানেল যেখানে শেষ করছে পরবর্তী ক্যানেল এখানে ওপেন হওয়ার কথা, কিন্তু ওপেন হয়েছে কই থেকে, এখান থেকে ওপেন হয়েছে। সো এইটাকে বলে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন। আমরা নেক্সট এগুলো ক্লাসে আমরা শিখবো, এগুলো সমস্যা নাই। এই গ্যাপ আপ গ্যাপ ডাউনের মানেটা কি আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো। ওকে, সো এখানে সেলার্স বা বায়ার্সের প্রেশারের কারণে মূলত গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, ফ্লাকচুয়েশনের কারণে। ঠিক আছে, এখানে যখনই ক্লোজ করছে প্রাইস, তখন এখানে আমাদের এখানে ওপেন হওয়ার কথা ছিল। এখানে ওপেনে যদি মার্কেট চাইতো আপে গেলে আপে যাইতো, ডাউনে আসলে ডাউন আসতো, কিন্তু কী করছে মার্কেট গ্যাপ ডাউন দিয়ে এখানে ওপেন করছে। এখানে যখন ওপেন করছে মার্কেট, ঠিক আছে, এখানে যখন মার্কেট ওপেন করছে এখান থেকে মার্কেট আপে গেছে, ক্লোজ করছে এখানে, রাইট। পরবর্তী ক্যানেল আবার এখানে ওপেন করছে, আবার এখানে গেছে, ক্লোজ করছে এখানে, পরবর্তী ক্যানেল ওপেন এখানে গেছে, ক্লোজ করছে এখানে, পরবর্তী ক্যানেল ওপেনের পর নিচে আসে, সো রেড ক্যানেল তৈরি করছে। সো এই ছিল ক্যান্ডেলস্টিক বেসিক ক্লাস। নেক্সট ক্লাসে আমরা এই যে ক্যান্ডেলের আমাদের 3টা 4টা কনফার্মেশন আছে, 6টার মতো কনফার্মেশন আছে একটা ক্যান্ডেল দ্বারা আমরা বুঝতে পারি, এই ক্যান্ডেলগুলো শিখবো। অ্যান্ড এই ক্যান্ডেলের প্যাটার্ন আছে, চার্ট প্যাটার্ন আছে, আমরা এগুলো শিখবো। সো বেসিক ক্লাস এতটুকুই এনাফ, আর কিছু আমাদের প্রয়োজন নেই। যারা বিগিনার আছেন তাদের জন্য এতটুকুই এনাফ। ওকে, এখানে যারা প্রো আছেন আবারও বলতেছি, তারা হয়তো বা বিরক্ত হতে পারেন বা বোরিং লাগতে পারে। ওকে, সো আমাকে সবার কথাই ভাবতে হবে, দ্যাটস আমি বিগিনিং থেকে একদম শুরু থেকে শুরু করতেছি। ওকে, সো অসুস্থ থাকার পরও আমি রেকর্ড করে দিলাম। আমরা মূলত লাইভে ক্লাস করাই, বাট রেকর্ডিং করালাম কজ আমি অসুস্থ, প্লাস আমি যদি লাইভে এসে ক্লাসগুলো করাই অ্যান্ড সেই লাইভটা যদি রেকর্ড করি, এই বেসিক ক্লাসগুলোই দেখা যাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা রেকর্ডিং হয়ে গেছে। এই ক্লাসগুলো অনেকে 1.5 ঘন্টা সময় ধরে করবে না, কিন্তু একই ক্লাস যদি আমি একই নলেজ যদি আমি রেকর্ডিংয়ের মাধ্যমে দিই, আমি দেখা গেল থেকে 20 থেকে 30 মিনিটের মধ্যে এটা আমি রেকর্ড করে দিতে পারতেছি। আপনারা স্বল্প সময় ক্লাসও করতে পারতেছেন, সেই নলেজটাও পাচ্ছেন, এভরিথিং পাচ্ছেন, রাইট। সো সব কিছু মিলেই এইটা আমি সিদ্ধান্ত নিলাম যে বেসিক ক্লাসগুলো যেগুলো আমরা রেকর্ডিংই করবো। ওকে, অ্যান্ড তাছাড়া যেটা আমাদের যদি দেখি, আমাদের যে টপিকগুলো আমরা অ্যাডভান্স ক্লাসগুলো আমরা কিন্তু কী করবো, লাইভে এসে ক্লাসগুলো করবো। লাইভে এসে আপনাদের থেকে প্রশ্ন উত্তর সব কিছু হবে। ওকে, লাইভ এসে করবো, এগুলো অ্যাডভান্স ক্লাস। বেসিক যেগুলো ক্লাস থাকবে এগুলো আমরা রেকর্ডেড ক্লাস দেওয়ার চেষ্টা করবো, যাতে করে সময় স্বল্পতার কারণে অল্প সময়ে আপনারা ভালো নলেজ পান। ঠিক আছে, অ্যান্ড আমরা এই বেসিক ক্লাস শেষ করে আমরা একদিন লাইভে আসবো, একটা সময় করে লাইভে এসে আপনাদের যত প্রশ্ন উত্তর আছে সবগুলো প্রশ্ন উত্তর শুনবো, যে আপনাদের কোন জায়গায় প্রবলেম, কী বুঝতে পারেন না, এগুলো। অ্যান্ড ডিসকাস গ্রুপ তো আছেই ডিসকাস করার জন্য। সো আজকে এই পর্যন্তই, আমার জন্য শুধু দোয়া করেন, আমি এতটুকুই বলবো, আমি যাতে করে দ্রুত সুস্থ হতে পারি এবং আপনাদেরকে লাইভে ক্লাসে সব কিছু শেখাইতে পারি। সো এইটাই আজকে শেষ করি, দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে, নেক্সট আমরা ক্যান্ডেলস্টিক নিয়ে কথা বলবো। ঠিক আছে, ক্যান্ডেল ডিটেলস নিয়ে কথা বললাম, এটাও ক্যান্ডেলস্টিকই বলে। আমরা ক্যান্ডেলস্টিকের আরও কিছু ডিটেলস নিয়ে কথা বলবো আগামীকাল অ্যান্ড আগামী ক্লাসে। অ্যান্ড তারপরে আমরা কিন্তু আস্তে আস্তে একটু শেখার দিকে যাব। এগুলো জিনিস হলো আমাদের জানার বিষয়, কিন্তু শেখার যে বিষয়গুলো সেগুলোর দিকে আমরা আস্তে আস্তে ধাপিত হব। ওকে, তো সব ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন এবং আপনাদের জন্য তো দোয়া থাকবেই। আসসালামু আলাইকুম।